আল্লাহ 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 লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ हियर सूरत अस्त चेहरा मास जरत फूल नूर का पुतला चाँद का टुकड़ा हक प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু বারে সালামে চার ফেরেশতে আসমানों से आए सुबह बेलादत प्यारे नबी पर सलातु सलाम पाओ বাজান একটু সামনে আসলে খুশি হব যে মিডিয়ার আছে আওয়াজে আদবে আপনারা একটু সামনে আসুন আদবে बखता का समक सितारा हाजिरी कहू इशारा देख कर रौजा प्यारा फिर कहे खादम तुम्हारा या नबी আমরার মরণে সামনে তাকিও কবরে পারশে তাকিও হাসরে কাউসার পিলায়ো জান্নাতে সাথী ভানায়ো ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাম خير خلقه كلهم بجاه رب میرے درود اور سلام اور وجدا نبی اور اپنے مدم بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله মাথার হাজিরিন মীরের ঘাও গ্রামবাসীর উদ্যোগী ও এলাকাবাসীর মধ্যে গানের ইসালে সওয়াব উপলক্ষে বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী শেখ মোহাম্মদ সিরাগ আলী সাহেব
ও জনাব হাজী মোহাম্মদ দিগর উলামায়ে কেরাম, আপনাদের মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব আলহাজ হযরত মাওলানা আব্দুল শুকুর জিহাদি সাহেব সহ উপস্থিত সুধী মণ্ডলী, পর্দা নিশি আড়ালের মা ও বোনেরা, গ্রহণ করুন জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে প্রভু আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে গণ্য করেছেন। বিজ্ঞানের যুগ, নানান ধরনের শয়তানি রং তামাশা পূর্তি আমত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত রেখে শত ব্যস্ততার ভেতর দিয়ে সেই জান্নাতের বাগানে বসার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমি মঞ্চে আসন গ্রহণ করার আগ পর্যন্ত যে আলেম ওলামারা কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন সবাই হচ্ছেন যোগ্য। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার পরেও যে আলেম ওলামারা কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন ওরাও হচ্ছেন যোগ্য। এই ফাঁক দিয়ে আমার মতো ইলম শূন্য আমল শূন্য নালায়ে গুনাহগারকে আপনাদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল শুকুর জিহাদি সাহেবের মাধ্যমে আপনারা স্মরণ করেছেন। তাই আমি আল্লাহর মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে আংশিক কিছু অংশ তিলাওয়াত করেছি। অংশটুকুন সামনে রেখে স্বল্প সময় কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্যে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহর কাছে কামনা করি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা পড়ে নেই আমি আমার বক্তৃতায় হাত দেওয়ার পূর্বে কিছু মত বিনিময় করব। আমি যতক্ষণ আলোচনা করব শারীরিক অবস্থা ভালো, গলারও কন্ডিশন ভালো নয়, আপনার আওয়াজেই বুঝতে পারছেন। এরপর সংক্ষিপ্ত আকারে যে আলোচনা করব, যতক্ষণ আলোচনা করব আজ আমি ততক্ষণ আপনারা বসবেন না চলে যাবেন। একটু আস্তে বলুন, বসবেন না চলে যাবেন। কে কে বসবেন একটু হাত বাড়ান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান। আর লাগবে না, হয় নাই তা তো হয় না। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি কিছু প্রশ্ন করি, আপনারা জবাব দেবেন। আপনারা বলুন, সেই জান্নাতের বাগানে সবাই বসতে পারে? আলহামদুলিল্লাহ, চমৎকার জবাব আসছে মাইক অপারেটর কাছ থেকে। আলহামদুলিল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলতে হবে। আমার হয়তো গলা ভাঙ্গা, আপনাদের তো গলা ভাঙ্গা নয়। বলুন, সেই জান্নাতের বাগানে কি সবাই বসতে পারে? পারে না। আবার সেই জান্নাতের বাগানের বাহিরে সবাই থাকতে পারে না। আচ্ছা বলুন, এই জান্নাতের বাগানে আপনারা যারা বসেছেন আপনারা কি সাধারণ? কথা বলেন, আপনারা কি সাধারণ? যারা হাতে সময় থাকাকালীন অবস্থায় অযথা বাড়ি করে দোকান পাটে সময় নষ্ট করছে, আর আপনারা যারা জান্নাতের বাগানের ভেতরে আছেন আপনাদের সম্মান আর ওদের সম্মান আজকে সমান হবে না ডিফারেন্স হবে? একটু কথা বলেন, ডিফারেন্স হবে? কতটুকু ডিফারেন্স হবে? আল্লাহ আসমান এবং জমিন পর্যন্ত বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলুন তো, ভালো কাজ কি সবাই করতে পারে? ভালো কাজ সবাই করতে পারে? খারাপ কাজ কি সবাই করতে পারে? পারে না। ভালো কাজও সবাই করতে পারে? একটু কথা বলেন। ঘুম আসছে নাকি? ঘুম আসছে নাকি? আচ্ছা বলুন, ভালো কাজ কি সবাই করতে পারে? খারাপ কাজও সবাই করতে পারে? আমার ভাইয়েরা, বাবারা বলুন, খারাপ কাজ করার সুযোগ সবসময় পাওয়া যায়, ঠিক কি?
খারাপ কাজ করার সুযোগ আপনি সবসময় পাবেন। মানুষের অপকার করার সুযোগ সবসময় পাওয়া যায়, কিন্তু মানুষের অপকার আর সুযোগ সবসময় পাওয়া যায় মানুষের উপকার। এই 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 জায়গার মধ্যে আপনারা আগামীকালকে এখানে বসবেন? কেউ বসার কথা বলবে? আগামীকালকে কেউ বসবেন না। আজকে বসছেন, কেন বসছেন আপনারা বলুন? আমরা যারা এখানে বসেছি, আপনারা কোনোদিন আল্লাহকে দেখেছেন? রাসূলকে দেখেছেন? সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন? জাহান্নাম দেখেছেন? জান্নাত দেখেছেন? তাহলে কেন এখানে বসেন? বসার ফায়দাটা কি? কারণ আমরা জাতে বাঙালি, লাভ ছাড়া কদম দেখ। লাভ আগে বলবো, লাভ বলে আমরা এখানে বসেছি, আমরা কোনোদিন আল্লাহকে কথা বলেন দেখি, রাসূলকে, জাহান্নাম, চতুর্দিকে ফেরেশতা আপনাদেরকে বেষ্টন করে নিয়ে দাঁড়িয়েছে। তো আল্লাহ হচ্ছেন ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ হচ্ছে সামিউন। তো আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা এখানে কি করছো? আল্লাহ আপনি কি দেখেন নাই? আপনি তো সামিউন বাসির। এই মিরে বাজার মসজিদ ময়দানে জান্নাতের বাগানে আপনাদের কিছু সংখ্যক গুনাহগার আল্লাহ বলেন আমাকে দেখেছে না। ডাক দিয়ে বলেন ফেরেশতারা দেখেছে? দেখেন নাই। আমার হাবিবকে দেখেছে? জাহান্নাম দেখেছে? জান্নাত দেখেছে? আমি আল্লাহকে দেখে নাই। আমার হাবিবকে না দেখে আরামের ঘুমকে হারাম করে এই ফান্ডালের ভেতরে বসে রইল রে ফেরেশতা। আমি তোদেরকে সাক্ষী রেখে ওদের পেছিলা জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দিলাম। আচ্ছা বলুন, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহর খুদাই ক্ষমা যাবে? আবার ডাক দিয়া বলেন ফেরেশতারা এখন পর্যন্ত কি এই জান্নাতের বাগান ত্যাগ করো নাই? ফেরেশতারা ডাক দিয়ে কয় মাবুদ রে, আমরা শুনতে পেরেছি আপনার গুনাহগার বান্দারা নিয়ত করেছে আখিরি মুনাজাত না দেওয়ার আগ পর্যন্ত বাড়ির বিছানায় পিঠ লাগাবে না। আল্লাহর আবার রহমতের দুনিয়ায় জুস মারবে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে ফেরেশতারে আমি আল্লাহকে দেখে নাই, আমার হাবিবকে দেখে না দেখি জাহান্নামের আগুনের বয়ে জান্নাতের লোভে এখন পর্যন্ত বসে থাকার কারণে এই জান্নাতের ভেতরে আমার যত গুনাহগার বান্দারা বসে আছে তুমি জানাইয়া দাও ওদের মা বাবার জিন্দেগির তামাম গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। এটা ইসানের সওয়াব। সুবহানাল্লাহ। আমি ওদের মা বাবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। আমার আল্লাহ ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দারে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে ওই সময় বেশি আনন্দ লাগে, অতি ভালো লাগে যে সময় আমি আমার গুনাহগার বান্দা বান্দির জিন্দেগির গুনাহকে মাফ করে দিতে পারি।
আমি কৃপণ নই, আমি আল্লাহ বখিল নই, আমি জাহান্নাম মুসলমানদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাই না, জাহান্নাম বানাইছি মুনাফিক কাফির মুশরিকদের জন্য, মুসলমানদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাই না। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য আমি জাহান্নাম বানাই নাই, মুশরিকদের জন্য আমি জাহান্নাম বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বান্দারে, আমি আল্লাহ কৃপণ নই, আমি আল্লাহ বখিল নই, আমি আল্লাহ ওই সময় আমার কাছে অতি আনন্দ লাগে যেই সময় আমার বান্দা বান্দি গুনার পরে আমি আল্লাহর কাছে মাফ চাই, আর আমি আল্লাহ যেই সময় মাফ দেই ওই সময় আমি আল্লাহর কাছে অতি ভালো লাগে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ মানুষকে দুটি জিনিস দিয়ে মানুষের চাহিদা মেটাতে পারে না, ঠিক কিনা? একটু কথা বলেন, ঠিক কিনা? দুটি জিনিস দিয়ে আল্লাহ মানুষের চাহিদা মেটাতে পারে না। এখানে বোধহয় আমার একজন সভাপতি সাহেব আছেন, লন্ডন প্রবাসী না? হ্যাঁ, এইটা আমার লন্ডন প্রবাসী। আমার লন্ডনী ভাইকে জিজ্ঞাসা করো, আপনারা দৌলতের দরকার আছে? উনি কি না করবেন? কথা বলেন। খালি উনি নয়, একজন। আমার আল্লাহ মানুষকে দুটি জিনিস দিয়ে মানুষের চাহিদা মেটাতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর হলো ধন এবং দৌলত দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? ধন এবং দৌলত দিয়া আমার আল্লাহ মানুষের চাহিদা মেটাতে পারে না। আর দুই নম্বর, আমার আল্লাহ মানুষকে হায়াত দিয়ে মানুষের চাহিদা মেটাতে পারে না। ধন দৌলত দিয়ে আল্লাহ মানুষের চাহিদা মেটাতে পারে না। নম্বর 2, দৌলত দিয়ে আল্লাহ মানুষের চাহিদা মেটাতে পারে না। কষ্ট হচ্ছে না তো আপনারা? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তায়েফের জমিনে পাথরের আঘাতে আপনার রক্ত ঝরেছে বারংবার, তবু তো নবীজি কান্দেন বসি আমার উম্মতের দিবায় মাফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর আদালতে 3টি বাহানা নিয়ে উঠবে। নাউযুবিল্লাহ বলবেন না? কয় শ্রেণী? এক শ্রেণী শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, অগণিত বাড়ি গাড়ির মালিক। শিল্পপতিরা আল্লাহর দরবারে বাহানা নিয়ে উঠবে। নম্বর 2, অসুস্থওয়ালা রোগগ্রস্ত ব্যক্তি আল্লাহর দরবারে বাহানা নিয়ে উঠবে। 3 নম্বর, গরিব লোকের আল্লাহর দরবারে বাহানা নিয়ে উঠবে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ধনী লোকেরা বলবে, আল্লাহ রে, আমি ধনী ছিলাম, অগণিত টাকার মালিক ছিলাম,
দৌলতের মালিক ছিলাম, আমি তোমার দেওয়া দৌলত গুলি পাহারা দিতে যাইয়া আমি তোমার হুকুম মানতে পারি নাই, রাসূলের তরিকা মানতে পারি নাই। আল্লাহ, আজকে কিয়ামতের দিন আমাকে শর্মিন্দা না বানাইয়া মাফ করে দাও, মাফ করে দাও রে আল্লাহ। আমি অগণিত দৌলতের মালিক ছিলাম, ব্যাংক ব্যালেন্স ছিল, আমি দৌলত গুলা রক্ষণাবেক্ষণ করতে যাইয়া আমি নামাজ পড়তে পারি নাই, তোমার হুকুম মানতে পারি নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। স্টপ, জবানটা বন্ধ হয়ে যাবে। কেন? আল্লাহ রে, অগণিত টাকার মালিক বানিয়েছিলাম, আমি আমার দৌলত গুলা পাহারা দিতে যাইয়া নামাজ পড়তে পারি নাই, তোমার হুকুমকে আমি লঙ্ঘন করেছি। আজকে কিয়ামতের দিন আমাকে শর্মিন্দা না বানাইয়া মাফ করে দাও। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ওই ফেরেশতা ওই মিথ্যাবাদী গরিবের সামনে আমার সুলাইমান নবীকে হাজির করে দাও। আবার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি খাদেমু শাহিদ ফরি, আমার ওই ধনী ব্যক্তির সামনে সুলাইমান নবীকে হাজির করো। সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহ বলবেন লিমখারাম বান্দারে, আমি সুলাইমান নবীকে যে দৌলত দান করেছিলাম বাদশাহী, সুবহানাল্লাহ বলবেন। এই সুলাইমান নবীকে যে দৌলত দান করেছিলাম, এই দৌলতের তো শতভাগের এক ভাগ আমি আল্লাহ তোকে দেই না, আমাকে ভুলে গিয়েছ। সুলাইমান নবীকে বাদশাহীর পর এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে নাই, আর যারা পরিমাণ দৌলত পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম। ওই মিথ্যাবাদী বেনামাজি শিল্পপতির হাতে পায়ে বেড়ি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করে জাহান্নাম। নম্বর 2, আরেক শ্রেণীর লোক দিয়ে বলবো আল্লাহ আনা মারিদ আনা সাকিব। এন্তা মারিদ ডাক দিয়ে বলবেন মাবুদ রে, কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তি দেখে আমি ভয় পাচ্ছি। আল্লাহ, আজকে তুমি যদি মাফ না দাও, কেউ মাফ দেওয়ার মতো নাই। আল্লাহ মাফ করে দাও, আমি দুনিয়ার জমিনে অসুস্থ ব্যাধিগ্রস্ত ছিলাম। সুবহানাল্লাহ বলবেন। আমি দুনিয়াতে অসুস্থ ছিলাম, তার ফলে আমি নামাজ পড়তে পারি নাই, তোমার হুকুম মানতে পারি নাই। কিয়ামতের ময়দানে আর আমাকে শর্মিন্দা না বানাইয়া মাফ করে দাও রে আল্লাহ, আমাকে মাফ করে দাও। আল্লাহ এত সুন্দর ওয়াজ করে, করবনি বাজান, এটা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা বান্দারে, আমি রোগ হয়েছে, আমি আল্লাহর বড় কষ্ট লাগে আমার বান্দা বান্দির অসুস্থতা দেখলে। তুই অসুস্থতার কারণে দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি তুই নামাজ পড়স, আর দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ, বর্ষা নামাজটা আমি আল্লাহ কবুল করব।
আমি বসে বসে নামাজ পড়লে আমার কষ্ট হয়, বসে বসে নামাজ পড়লে আমার কষ্ট হয়, আমি বসে পড়তে পারি নাই, আমার ইংলিশ থাকে না। আল্লাহ বলে বান্দা কষ্ট লাগে, আমি আল্লাহরও কষ্ট লাগে রে বান্দা, এত কষ্ট করে নামাজ পড়ার দরকার নাই, একটা পবিত্র বিছানার মধ্যে ঘুমাইয়া যা, তোর চেহারাটা খানায় খাবা বাইতুল্লাহর দিকে ফিরাইয়া ইশারায় নামাজ পড়, আমি আল্লাহ তোর ইশারার নামাজটা কবুল করব। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি অসুস্থতার কারণে আমি নামাজ পড়তে পারি নাই, আপনার হুকুম মানতে পারি নাই, মাফ করে দাও। আল্লাহ বলবেন, ফেরেশতা রে ও ফেরেশতা, ওই মিথ্যাবাদী বেদীগ্রস্ত ব্যক্তির সামনে আমার আইয়ুব নবীকে হাজির কর। সুবহানাল্লাহ বলবেন না? আইয়ুব নবীকে হাজির কর। অসুস্থ বাহানাকারী ব্যক্তির সামনে আইয়ুব নবীকে হাজির করে আমার আল্লাহ বলবে, মিথ্যাবাদী, আমার আইয়ুব নবীজির মাথা থেকে পা পর্যন্ত ফসে গিয়েছিল, কিন্তু এরপরে তো এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে না। বাসার রাস্তা আসেনি বাজান? একটু কথা বলেন, বাসার রাস্তা আছে? একদিন বিবি রহিমা আইয়ুব নবীর নিকটে যাইয়া বললেন, নবীজি গো, আপনি তো কষ্ট পাচ্ছেন গো নবীজি, কোনদিন তো আমি শুনলাম না গভীর রাত্রে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে রোগের জন্য সুস্থতা আল্লাহর দরবারে কামনা করতে আমি শুনি নাই। এটা হচ্ছে তাকওয়ার ব্যাপার। গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করুন, এটা তাকওয়ার ব্যাপার। জায়েজ এবং নাজায়েজের কথা বলি নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিবি রহিমা, তুমি তো ঠিকই বলেছো, আমার লজ্জা লাগে, আমি যদি আল্লাহর কাছে অসুস্থকে সুস্থতার জন্য, আমার রোগ ব্যাধি আমার দেহ থেকে দূর করার জন্য আমি আকুল আবেদন করি, আর আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আইয়ুব নবী, রোগ দিয়েছি কত বছর, আর বাছাই সিংহাসনে কত বছর বসাই দিয়েছিলাম, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ডাকিয়ে বললেন, মিথ্যাবাদীরা রে, আমি আইয়ুব নবীকে যে রোগ দিয়েছিলাম, এই রোগের 100 ভাগের 1 ভাগ আমি তোমাকে দেই নাই, 1000 ভাগের 1 ভাগ দেই না। আইয়ুব নবী সমস্ত শরীর পচে যাওয়ার পরেও কোনদিন আমি আল্লাহকে ভুলে নাই, আর যারা পরিমাণ রোগ দেওয়ার কারণে আমাকে ভুলে গিয়েছ ফেরেশতারা, ওই মিথ্যাবাদী বেদীগ্রস্তের হাতে পায়ে বেড়ি লাগাইয়া জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। উচ্চ সুরে বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বর, কোন ব্যক্তি রইল? গরিব, বাসার রাস্তা নাই, করতে পারেন আমি গরিব, বেঁচে যাব। ধনীরা জাহান্নামে যাবে, গরিব খুশি। এবার আসুন গরিবের পালা। আমাকে একটু 7 দিনের জন্য শায়ের বলেন, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, শোনো দুনিয়া ওয়ালা। কষ্ট হচ্ছে আপনারা? তাহলে একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করুন না। নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, শোনো দুনিয়া ওয়ালা, নবী মোদের পরশমণি, নবী গলার মালা,
নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা। শোনো দুনিয়া ওয়ালা, নবী মোদের পরশমণি। হাজিরা আছেন না? হজ করছেন তো? হজ করছেন? হেডা গোহায় আল্লাহর হাবিব, সুবহানাল্লাহ বলুন না। মক্কাতুল মুকাররম থেকে মতান্তর 3 কিলোমিটার পশ্চিম দিকে, যেটাকে হেরা গুহা বলা হয়, হেরা গুহায় আল্লাহর হাবিব, হেরা গুহায় আল্লাহর হাবিব। নবী কামলি ওয়ালা, নবীর উপর খোদার সালাম, সুবহানাল্লাহ। নবীর উপর খোদার সালাম, পড় জাল্লে জালাল, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। গরিব লোকেরা আল্লাহর দরবারে উঠে ডাক দিয়ে বলবে, মাবুদ রে, আমি গরিব ছিলাম, এক বেলা যদি পেট ভরে আহার করতাম, 2 বেলা অনাহারে চলে যেত। আমি গরিব, যার কারণে আমি রিক্সাওয়ালা ছিলাম, আমি ঠেলা ছিলাম, দিন মজুরি ছিলাম, গাড়ির ড্রাইভার ছিলাম, রাজমিস্ত্রি ছিলাম, কৃষিজীবী ছিলাম। অভাবের কারণে আমি নামাজ পড়তে পারি নাই। আজকে কিয়ামতের দিন আমাকে শরম দিও না, দুনিয়ার জমিনে বড় কষ্ট পেয়েছি, ময়দানের মাশরে আমি গরিবের আর কষ্ট দিও না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, ওই মিথ্যাবাদী গরিবের সামনে আমার ফাতেমাকে হাজির কর, হাসান হুসাইনকে হাজির কর। আর আসতে বলুন না, সুবহানাল্লাহ। এই মিথ্যাবাদী গরিবের সামনে হাসান হুসাইনকে হাজির কর, আমার ফাতিমাকে হাজির কর, আমার আলীকে হাজির কর। ও গরিব, তুমি একদিন আহার করেছো, 3 দিন অনাহারে ছিলা, কিন্তু আমার আলীর মতো তো অনাহারে কেউ ছিল না। প্রসঙ্গে আমার আলোচনা চলে যাচ্ছে, একটু লিঙ্গার হচ্ছে, আপনার আর কষ্ট হচ্ছে না তো? গরিব কাহাকে বলি? কোন গরিব ধনীর 500 বছর পূর্বে জান্নাতে যাবে বলবো? শুধু গরিব জান্নাতে যাবে, জান্নাতে যাবে। কোন গরিব, কোন গরিব ধনীর 500 বছর পূর্বে জান্নাতে যাবে? হাজী সাহেব হজে গেছেন, আমার লন্ডনের সভাপতি হজ করেছেন। হজ করার পূর্বে কিছু ইহরামের কাপড়, ব্লেড, কেসি, গুড়, চিরাগ ইত্যাদি ইত্যাদি কিছু কেনাকাটা করেন না? হ্যাঁ, ইহরামের কাপড়, এ টু জেড যা প্রয়োজন হজের সামগ্রী, সামানা। আশিকে রাসূল হজে যাবেন, যাওয়ার পূর্বে সামগ্রী হোক, হজে যাওয়ার যা কিছু প্রয়োজন, ইহরামের কাপড় টুর থেকে ধরে সব কিছু খরিদ করে উনি মরুভূমি পথ দিয়ে চলে যাচ্ছেন, সুবহানাল্লাহ, পায়ে হজে যাবেন। হট করে তাকিয়ে দেখেন মরুভূমিতে গাধা মরে আছে। কি মরে আছে? গাধা মরে আছে। গাধা মরে গেছে। আর একজন পর্দা মেনটেন করে একজন মহিলা মরা গাধার গোশত সংগ্রহ করতেছে। আশিকে রাসূল
মনে মনে ভাবলেন ওই সময় 400 দিরহামের প্রয়োজন হজে যেতে গেলে। 400 দিরহাম সঞ্চয় করে বাজারে গিয়েছেন, এই বছর হজে যাব। আসার পথে দেখেন পথি মধ্যে মরুভূমির মধ্যে একটি গাধা মরে আছে, আর একজন মহিলা সেই গাধার গোশতগুলি সংগ্রহ করতেছে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আশিকে রাসূল মনে মনে ভাবলেন ব্যাপারটা কি। এই মহিলার পোশাকে দেখা যায় এই মহিলা মুসলমান, কারণ বুরকা পরিধান, তার শরীরে বুরকা লাগানো আছে। বুরকা পরিধান করে মরা গাধার গোশত সংগ্রহ করতেছে, তাহলে সন্দেহ নাই এই মহিলা হবে মুসলমানের বাচ্চা। আশিকে রাসূল মনে মনে ভাবলেন আমি যদি সেই মহিলার দিকে অগ্রগামী হয়ে আমি যে জানতে চাই মহিলা মরা গাধার গোশত নিয়ে কি করবে, হয়তো মহিলা ভাবতে পারে আমি তার সুন্দর চরিত্র হরণ করার জন্য তার দিকে ধাবিত হয়েছি। না, এইভাবে মহিলাকে আমি জিজ্ঞাসা না করে মহিলার চোখের আড়ালে পেছনে পেছনে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে যাব, দেখব মহিলা মোরা গাধার গোশতটি কি করে। মহিলা চোখের আড়ালে মহিলার গন্তব্যস্থান পর্যন্ত আশিকে রাসূল হযরত রবি ইবনে সুলাইমান পৌঁছে গেলেন। বলুন সুবহানাল্লাহ। গিয়ে দেখেন ঘরের ভেতরে মতান্তরে আরো 4 জন যুবতী মেয়েরা বসে আছে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা মরা গাধার গোশতের পুতলা 4 জন যুবতী মহিলার হাতে তুলে দিলেন, আর মহিলারা মরা গাধার গোশত পেয়ে খুশি হইয়া রান্নার জন্য কুটা শুরু করলেন। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাহির থেকে দৃশ্যগুলি দেখে ডাক দিয়ে বললেন মা গো মা, আমি জানতে চাই গো মা তুমি মুসলমান না বিধর্মী গো মা? তুমি যদি মুসলমান হয়ে থাকো মোরা গাধার গোশত মুসলমানদের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, সেই মাসালা কি আপনার জানা নেই? মহিলা জবাব দিচ্ছে কে মুসাফির, মোরা গাধার গোশত মুসলমানদের জন্য হারাম। তোমার চাইতে আমি বৃদ্ধা মহিলা 1000 গুণ বেশি জানি। মা গো মা, আমি জানতে চাই আবার তুমি মুসলমান না বিধর্মী গো মা? জেনে শুনে মরা গাধার গোশত সংগ্রহ করছো খাওয়ার জন্য, আমার সন্দেহ লাগে তুমি মুসলমান না বিধর্মী, তোমার পরিচয় জানতে চাই। মহিলা জবাব দিচ্ছে মুসাফির আমি মুসলমান না বিধর্মী তুমি জানতে ইচ্ছা করেছো? তুমি তো কি জানো নাই আমি মুসলমান। মুসলমান এখানের মধ্যে শেষ নয়, আমি হচ্ছি আখেরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর একজন মহিলা। আমি সাধারণ মহিলা নই। এর জন্য শায়ের বলেন না যাব সালাম জানাব, মদিনা যাব সালাম জানাব, আমি জীবনে একবার মদিনা যাব। বলুন না সুবহানাল্লাহ। আপনার আর কষ্ট হচ্ছে নি বাজান? তাহলে দেখি আওয়াজ দিয়ে সহযোগিতা করেন। ডানে বামে যার হাত বাইতুল্লাহ স্পর্শ করেছে সুবহানাল্লাহ বলুন না। কত আনন্দ
আনন্দ লাগছে, একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করুন। মদিনা যাব সালাম জানাবো, মদিনা যাব সালাম জানাবো, আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা। মক্কাতুল মুকাররমে দুয়া কবুল হয়ে আরাফার ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমে দুয়া কবুল হয়ে আরাফার ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়। সালাতু সালাম বেজে আমি সোনালি রওজায় চুমু খাবো, সালাতু সালাম বেজে আমি সোনালি রওজায় চুমু খাবো, জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব সালাম জানাবো, মদিনা যাব সালাম জানাবো, আমি জীবনে একবার মদিনা। মদিনারি রওজা পাকে ঘুমিয়ে আছেন নবীজি, আরো আছেন সেতায় হযরত ওমর আবু বকর সিদ্দিকী, বলুন সুবহানাল্লাহ। মদিনা রওজা পাকে ঘুমিয়ে আছেন নবীজি, আরো আছেন সেতায় হযরত ওমর আবু বকর সিদ্দিকী, জান্নাতেরই টুকরায় আমি নামাজ আদায় করিব, জান্নাতেরই টুকরায় আমি নামাজ আদায় করিব, জান্নাতেরই টুকরায় আমি নামাজ আদায় করিব, জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব সালাম জানাবো, মদিনা যাব সালাম জানাবো, আমি জীবনে একবার মদিনা যাব। ডাক দিয়ে বললেন, মুসাফির রে, তুমি আমার পরিচয় জানতে চেয়েছো, আমি মুসলমান না বিধর্মী? ও মুসাফির, আমি মুসলমান তো মুসলমান, আমি আখেরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর একজন মহিলা। আশিকে রাসূল হযরত রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে বললেন, মা গো, এবার আমি জানতে চাচ্ছি গো মা, তুমি আওলাদে রাসূল হইয়া মরা গাদার গোশত যে আল্লাহ হারাম করেছেন, এই মাসালা কি তোমার জানা নেই? বললেন, আশিকে রাসূল মুসাফির, আমি 2 কোটি বার জানি, জানার পরে অবস্থার পরিপ্রেক্ষিতে বাধ্য হয়েছি মরা গাদার গোশতকে আমার জীবিকা রক্ষা করার জন্য। মা গো, ও মা, এমন কি মুসিবতে পড়ে গিয়েছো, সেই মুসিবতে পড়ার পর তুমি মরা গাদার গোশত আহার করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছো গো মা? এবার বৃদ্ধা মহিলা জবাব দিচ্ছে, ও মুসাফির, এই আসমানের নিচে আর জমিনের উপরে মহিলাদের মধ্যে 2 শ্রেণীর মহিলারা বড় কষ্টে আছে, বড় দুঃখিনী মহিলা। 1 নম্বর মহিলা হলো যার বিয়ে হলো, একটি ছেলে মেয়ে জন্ম দিতে পারলো না, নিঃসন্তান মহিলা, এত দুঃখিনী মহিলা। এই মহিলা ছাড়া নিঃসন্তান মহিলার কলিজার আগুন কেউ বুঝতে পারে। নম্বর 2, যে মহিলার বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, বিধবা মহিলার মতো দুঃখিনী মহিলা কে হতে পারে? কষ্ট হচ্ছে নি বাবা? ডাক দিয়ে বললেন, এই মুসাফির, আজ থেকে 4 মাস পূর্বে আমি স্বামী হারা বিধবা হয়েছি।
আমার 4 জন যুবতী মেয়েকে এতিম বানাইয়া আমার স্বামী অগণিত মাটি বুকে নিয়ে ঘুমিয়েছে। আমার স্বামীর রেখে যাওয়া কিছু সঞ্চয় ছিল, আজ থেকে 1 সপ্তাহ পূর্বে আমার স্বামীর রেখে যাওয়া সঞ্চয়গুলি শেষ হয়ে গেলে মুসাফির রে, আল্লাহর কসম কে বলতে পারি 1 সপ্তাহ হয়ে যায় এই দাসী মহিলার চুলায় আগুন ধরে না। আমার মেয়ে কান্দে, বড় মেয়ে কান্দে, মা গো পেটের খিদায় চোখে ঘুমতারি হয় না গো মা। শেষ পর্যন্ত আমি আমার মেয়েদের আহাকার কান্না দেখে আমি আর বরদাস্ত করতে না পেরে মরা গাদার গোশত সংগ্রহ করেছি। মরা গাদার গোশত খেয়ে আমাদের জীবিকাটা রক্ষা করার জন্য উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এরপরেও তারা ঈমান বিক্রি করে না, ঠিক কিনা? কথা বলেন, ঈমান বিক্রি করে, চরিত্র বিক্রি করে। ডাক দিয়ে বললেন, রবি ইবনে সুলাইমান, আল্লাহ আমি হজে যাব আর আওলাদের রাসূলরা অনাহারে মারা যাবে, আমি এই বছর হজ করব না। আর আসতে বলুন না সুবহানাল্লাহ। ও মুসাফির জিয়ারত চলো মদিনা, ও মুসাফির জিয়ারত চলো মদিনা, সে তো আছেন নূর নবীজি দয়ার খাজিনা, সে তো আছেন নূর নবীজি দয়ার খাজিনা। ডাক দিয়ে বললেন, না না, আওলাদে রাসূলের বিধবা এতিম মহিলারা অনাহারে জীবন করবে আর আমি হজে যাব। হজে যাওয়ার জন্য যে 400 দিরহাম সঞ্চয় করেছিলেন খুব কষ্টের বিনিময়। ডাক দিয়ে বললেন, মা গো মা, আমি হজে যাওয়ার জন্য 400 দিরহাম সঞ্চয় করেছি, আমি এই বছর হজে যাব না। হজে না যাইয়া এই 400 দিরহাম আশিকে রাসূল রবি ইবনে সুলাইমান আওলাদে এতিম বিধবা মহিলাদের মধ্যে সাহায্য করে দিলেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এবার হজে যাওয়া কি হলো? বন্ধ হয়ে গেল। এবার রবি ইবনে সুলাইমান বাড়িতে চলে গেছেন। হুজ্জাতিনে কেরামরা এসে বললেন, রবি ইবনে সুলাইমান আগামী সোমবারে আমরা টাকা দাখিল করতে হবে। রবি ইবনে সুলাইমান বলে, না না, এই বছর আমি হজে যাব না। এবার হুজ্জাতিনে কেরামরা রবি ইবনে সুলাইমানকে নিয়ে সমালোচনা শুরু করে দিলেন। এতদিন ভেবেছিলাম রবি ইবনে সুলাইমান আশিকে রাসূল, আসলে তো আশিকে রাসূল নয়, 400 দিরহামের লোভ এসে গেছে। উচ্চ সুরে বলুন নাউযুবিল্লাহ। সব হুজ্জাতিনে কেরামরা মুকাররমে চলে গেছে। মক্কার কাজ, মিনা, মুজদালিফা, আরাফার কাজ কমপ্লিট করে মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া সব জিয়ারত করে আবার দেশের বাড়িতে এসে সব হাজিরা রবি ইবনে সুলাইমানের বাড়িতে হাজির হয়ে গেছে। কষ্ট হচ্ছে না তো? এটা দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইয়ারা ডাক দিয়ে বললেন, ও রবি
সুলাইমান, তুমি না বললা এই বছর হজে যাবি না? সুবহানাল্লাহ বললেন না? রবি ইবনে সুলাইমান বললেন, ঠিক, আমি তো এই বছর হজে যাই নাই। আমার হাজী সাহেব দাঁড়িয়ে বললেন, হজ থেকে আসছি 1 সপ্তাহ হয় না, তুমি মিথ্যা কথা বললা। ডাক দিয়ে বললেন, কে বলেছে আমি মিথ্যা বলেছি? আমি তো হজে যাই নাই। হাজী সাহেব দাঁড়িয়ে বললেন, ও রবি ইবনে সুলাইমান, আমি হাজরে আসওয়াদ থেকে তোয়াফ শুরু করলাম, ঠিক আছে? হাজরে আসওয়াদ থেকে তোয়াফ শুরু করে আমি ইব্রাহিম মাকামে ইব্রাহিম পাথরের নিকটে যেই সময় গেলাম, আমি দেখলাম তুমি আমার সামনে কয়েকবার আমার বুকের ছায়া তোমার পিঠের মধ্যে লেগেছিল। না না আদ্রি, এটা মিথ্যা কথা, আমি জানি না, তোমরা তো কি বলছো আমি জানি না। আরেকজন হাজী বললেন, ও রবি ইবনে সুলাইমান, একে একে আমার আরাফার ভাইকে তুমি মিথ্যা খেতাব দিয়েছো। আমি যেই সময় বাইতুল্লাহ খানায় কাবা হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ কমপ্লিট করে আমি বাম দিকে ডান দিকে চলে গেলাম সাফা এবং মারওয়াতে। সাফা থেকে আমি সাই দৌড় শুরু করে মারওয়ায় যাইয়া দেখলাম মারওয়া পাহাড়ে দাঁড়াইয়া তুমি রবি ইবনে সুলাইমান নামাজ আদায় করতেছ। রবি ইবনে সুলাইমান বললেন, এটা কেমন কথা? লা আদ্রি, আমি জানি না, আমি জানি নাই। আরেকজন হাজী দিয়ে বলল, ও রবি ইবনে সুলাইমান, আমি মদিনাতুল মুনাওয়ারা বাবে জিবরিল গেটের মধ্যে দাঁড়ানো ছিলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবে জিবরিল গেটের মধ্যে দাঁড়ানো ছিলাম। ওই সময় আমি তাকিয়ে দেখলাম বাবে বিলাল গেট দিয়ে তুমি মসজিদের নববীর ভেতরে প্রবেশ করতেছো। রবি ইবনে সুলাইমান বললেন, না না, কথা। 4 নম্বর আরেকজন হাজী দাঁড়িয়ে বলল, ও রবি ইবনে সুলাইমান, একে একে আমার 3 জন আরাফা ভাইকে মিথ্যা খেতাব দিলে। এবার এই পকেট থেকে বাহির করে বললেন, এই গাঠুরিটি কার? আরো আসতে বলুন সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান বললেন, এই গাঠুরি সম্পর্কে আমি জানি না। হাজী ডাক দিয়ে বললেন, বাবু সালাম গেটের মধ্যে আমি দাঁড়ানো ছিলাম। এমতে অবস্থায় তুমি রবি ইবনে সুলাইমানের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তুমি বড় পেরেশানির মধ্যে ছিলা। ওই সময় এই গাঠুরিটি আমার কাছে জমা দিয়ে তুমি বাবু সালাম গেট দিয়ে দাইরার রাউদা তুমির রিয়াজি জান্নাতে দাঁড়াইয়া নামাজ পড়েছো। আমি দেখেছি নামাজ শেষ আর তোমাকে পাই না। অবশেষে তোমার দেওয়া আমানত গাঠুরি তোমাকে ফেরত দেওয়ার জন্য তোমার বাড়িতে আমি এসেছি। হাজী বলে, আমি গোটা মদিনাতুল মুনাওয়ারা মসজিদে গামামা তালাশ করলাম, মসজিদে বিলাল তালাশ করলাম, উহুদ তালাশ করলাম, মসজিদে জুমআ তালাশ করলাম, মসজিদে কিবলাতাইন তালাশ করলাম, মসজিদে কুব্বা তালাশ করলাম, সব তালাশ করলাম, মদিনাতে তোমাকে পাই নাই। মক্কাতুল মুকাররম, মিনা, মুজদালিফা, আরাফা, জান্নাতুল মুআল্লা, মক্কাতুল মুকাররম, সাফা, মারওয়া, মাওলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করলাম, তুমি রবি ইবনে সুলাইমানকে পেলাম না। অবশেষে তোমার দেওয়া আমানত গাঠুরি তোমাকে ফেরত দেওয়ার জন্য তোমার বাড়িতে এসেছি। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে আমার ভাইয়ারা? সবচেয়ে বড় এক ইবাদত মানুষের উপকার করা। আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি সবসময় বলতেন, উনার কথা নয়, কোরআন হাদিসের কথা, যে মানুষের ভালাই দেখলে মনকে কি করো,
খুশ করো। সবচেয়ে বড় ইবাদত, আমি নামাজ পড়ে বলতে পারবো না আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে ঠিক কিনা। কোন একজন অনাহারীর মুখে যদি আপনি আহার তুলে দেন, কোন বস্ত্রহীন মানুষকে যদি বস্ত্র দেন, কোন মানুষের মুসিবতের সময় যদি আপনি পার্শ্বে দাঁড়ান, 100% বুকে হাত দিয়ে বলতে পারবেন এটা আমি আল্লাহর আদালতে সঞ্চয় করে রেখেছি। আর আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। একজন বিধবা মহিলা 4 জন এতিম অসহায় সন্তানকে নিয়ে স্বামীহারা, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, বর্তমান যুগে 4 জন কন্যা সন্তানকে বিয়ে দিতে গেলে কত টাকার দরকার? মিনিমাম 8 লক্ষ। বলুন কয় লক্ষ? এই 3টি জিনিস মানুষ পতন করে। কয়টি জিনিস? লোভ, হিংসা, অহংকার। কথা বলেন ঠিক কিনা? লোভ, হিংসা, অহংকার মানুষকে ধ্বংস করে। আর এই 3 জিনিস যদি মানুষ বর্জন করতে পারে, এই মানুষ আল্লাহর ওলির দস্তরে তার নাম উঠে যায়। আমার ভাইয়ারা, আপনি যদি যৌতুক ছাড়া একটি মেয়ে বিয়ে করেন, আপনি কি কন্যার বাবা হবে না? কথা বলেন। আপনি যদি যৌতুক ছাড়া আপনি বিয়ে করেন, আপনি মেয়ের পিতা হবেন। উঠ করে দেখবেন একটি যুবক এসে আপনার মেয়েকে বিনা টাকায় লিল্লা আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে গেছে। দুনিয়া তো বদলির জায়গা। এক হিংসুক ফকির ছিল, আমি ঢাকা ঠুঙ্গির কথা বলছি, আপনাদের এলাকার মানুষ ভালো। ফকিরের লকব হলো কি? হিংসুক। কি বলেন? হিংসুক ফকির। হিংসুক ফকির 5টি মাইয়া। আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আমাকে 5টি মেয়ে দিয়েছো, বর্তমান যুগে বিয়ে করে পরিবার মেনটেন করে অবশিষ্ট টাকা সঞ্চয় করে আমার 5টি মাইয়াকে বিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব? তুমি গায়বী কিছু ধন দাও, যে এই ধনকে কেন্দ্র করে অন্তত আমার 5টি মাইয়াকে বিয়ে দিতে পারি। পাহাড়ি এলাকায় যাই আল্লাহর দরবার আরাধনা করে উঠ করে তাকিয়ে দেখে হিংসুক ফকিরের সামনে আর একজন দরবেশ পতিত হয়ে গেছে। দরবেশ কয়, বেটা ফকির কি চাস? কয়, মামু চাই। মামু মামু বুঝেননি? টাকা চাই। তো দরবেশ পকেটে হাত গাইয়া হিংসুক ফকিরকে একটি পাথর প্রদান করলেন, দিয়ে বললেন, বেটা ফকির, এই পাথরটি আমি তোমাকে দান করলাম। পাথরের গুণবলী হলো, তোমার যদি 1 হয় মানুষের 2 হবে। সুবহানাল্লাহ। তোমার যদি 1 তলা বিল্ডিং এর প্রয়োজন হয়, পাথরে গোসা মেরে বলবে, পাথর রে আমার 1 তলার দরকার। তোমার 1 তলা হয়ে গেলে মিমের গাঁও সব মানুষের 2 তলা হয়ে যাবে। অর্থাৎ পাথরের গুণবলী হলো, তোমার যদি 1 হয় মানুষের 2 হবে। হিংসুক ফকির মনে মনে কয়, ব্যাপারটা কি? পাইছিলাম তো মূল্যবান পাথর, কিন্তু আমার যদি 1 হয় মানুষের 2 হবে, আমি 1 তলায় ঘুমাবো আর মীরের গাঁও মানুষ 2 তলায় ঘুমাবে। আমার ভিক্ষার কপাল, ভিক্ষা করব, কিন্তু মীরের গাঁও 2 তলা বিল্ডিং হতে দেব না। বাড়িতে যাইয়া বেগমকে ডাক দিয়া কয়, বেগম কপাল লাগছে, 2 ইঞ্চির জন্য স্লিপ করছে। কি ব্যাপার? বলে, দরবেশের সাথে সাক্ষাৎ হলে দরবেশ আমাকে মূল্যবান একটি পাথর দিয়েছেন। এই পাথরের গুণগুলি হলো, আমার যদি 1 হয় মানুষের হবে। বলো তো বেগম, আমার যদি 1 বস্তা চালের দরকার হয়, 1 বস্তা চাল আমার ঘরে এসে যাবে, আর মিমের গাঁও সব মানুষের 2 বস্তা হয়ে যাবে। আমার যদি 1 তলা বিল্ডিং হয়, মিমের গাঁও সব মানুষের 2 তলা বিল্ডিং হয়ে যাবে। স্ত্রী ছিল আবেদা, বলল, অসুবিধা কি? আমি ভাঙ্গা ঘরে ঘুমানোর চাইতে তো 1 তলা বিল্ডিং এ ঘুমাবো। কয়, বেটি লম্বা গলায় বক্তৃতা দিস না, না হয় তোরে দিব 3 তালাক, তোর মারে দিব 33 তালাক। নাউজুবিল্লাহ বলবেন না? মহিলা মানুষ তো জালিম, স্বামীর কথা শুনে ভয় পাচ্ছে। ঠিক আছে, ভিক্ষার কপাল, ভিক্ষা করব।
এলাকায় দুতলা বিল্ডিং হতে দেব না। নাউজুবিল্লাহ মিন যালিক। লোভ, হিংসা, অহংকার মানুষকে পতন করে। ভিক্ষায় চলে গেছে, বেগমকে বলল, বেগম পাথরটি তোমার কাছে আমানত রাখবা। এই পাথর চতুর্দিনের মাথায় বৈশাখ মাস ঝড় বৃষ্টি হয়। স্ত্রী বলল, যা করে আল্লাহ, 3 দিন অনাহার, আর কত অনাহারে থাকবো বাচ্চাদেরকে নিয়ে। পাথরে বসা মেরে কয়, পাথর রে আমার একতলা। একতলা হয়ে গেলে মিমের গাঁও সব মানুষের 2 তলা হয়ে গেছে। পঞ্চম দিনের মাথায় হিংসুক ফকির গ্রামে ঢুকে দেখে চতুর্দিকে শুধু 2 তলা। বাড়িতে যাইয়া বেগমকে ডাক দিয়া কয়, বেগম তুই কি সর্বনাশ করলি? আমি ঘুমাবো 1 তলায়, লোকেরা ঘুমাবো 2 তলায়, আমার পাথর আমাকে দাও। আমি 1 তলায় ঘুমাবো, লোকেরা 2 তলায় ঘুমাবো। আমি হিংসুক ফকির থাকালীন অবস্থায় আমি শান্তিতে 2 তলা বিল্ডিং এ ঘুম পাড়াতে দেব না। পাথর হাতে নিয়ে, কারণ পাথরের গুণবলী হলো, আমার যদি 1 হয় মানুষের 2 হবে। পাথরে বসা মেরে ডাক দিয়া কয়, পাথর রে আমার 1 চক্ষু কানা হয়। বুঝছেন না? আমার 1 চক্ষু কানা হবে। পাথর রে, পাথর আমার 1 চক্ষু কানা হয়, মানে আমার যদি 1 হয় মানুষের 2 হবে। আমার যদি 1 চক্ষু কানা হয়, এলাকার 2 বেডারি হিউজ। লোভ, হিংসা, অহংকার যেমনে পাথরে বসাচ্ছে, উন্নতির নামে অবনতি, অ্যাকশনের পরিবর্তে রিঅ্যাকশন। হিংসুক ফকিরের 2 বেডারি হিউজ। ডাক দিয়া কয়, বেগম অবস্থাটি কেমন? মিমের গাঁও এলাকা বলে, এরা তো বেডারি সাবেক 2টা ছিল, বর্তমান সেটাই। তওবা করো, আর কোনোদিন মানুষের অপকার করার চিন্তা করবে না। পারলে মানুষের উপকার করো, না হয় উপকার কিছুর দরকার নেই। সবচেয়ে বড় ইবাদত হলো, নফল বড় ইবাদত হলো মানুষ মানুষকে ইহসান করা, মানুষ মানুষকে সাহায্য করা, মানুষ মানুষকে সম্মান করা। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, রবি ইবনে সুলাইমান, বাবু সালাম গেইটে যে আমার কাছে তুমি একটি গাঠুরি জমা দিয়েছিলে, গ্রহণ করো। এই নাও। রবি ইবনে সুলাইমান গাঠুরিটি গ্রহণ করে ডাক দিয়ে কয়, মাবুদ লোকেরা কি বলে? লোকেরা বলে আমি নাকি মক্কা গিয়েছি, মদিনা গিয়েছি। আমি তো মক্কা যাই নাই, মদিনা যাই নাই। লোকেরা বলে আমাকে না বাইতুল্লাহ চকরা দেখেছে। লোকেরা বলে আমি মারুয়াতে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেছি। লোকেরা বলে আমি রাউদাতুম মিন রিয়াজিল জান্নায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেছি। আবার বলে আমি নাকি গাঠুরি দিয়েছিলাম, এই গাঠুরিটা বিছানার নিচে রেখে রবি ইবনে সুলাইমান গান গায়, কেমনে যাব সোনার মদিনা, দয়াল নবী গো কোন সাধনে পাইব তোমার। কেমনে যাব সোনার মদিনা, দয়াল নবী গো কোন সাধনে পাইব তোমার। রবি ইবনে সুলাইমানের চোখে গুমতারি হয়ে গেলে স্বপ্নে দেখে রে দুজাহানের বাদশাহ আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সুলাইমান নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী রবি ইবনে সুলাইমানের সামনে হাজির হইয়া মুস্কি মুস্কি হাসে, আর রবি ইবনে সুলাইমান কান্দে।
আমার নবী মুস্কি মুস্কি হেসে হেসে ডাক দিয়া কয়, রবি ইবনে সুলাইমান রে, কাঁদিস না, তোর কান্দন আমি রাসূল বরদাস্ত করতে পারবো না। রবি ইবনে সুলাইমান বলে, নবীজি গো, লোকেরা বলে আমাকে নাকি মক্কা দেখেছে, আমি তো গরিব মানুষ গো নবীজি, আমি অনেক বছরে ক্ষুদ্র ক্ষুদ্র করে কিছু সঞ্চয় করেছিলাম মক্কা মদিনা হজ করার জন্য। বিধবা ইয়েতিম আওলাদের রাসূলদের পরিবারে জমাকৃত 400 দিরহাম সাদকা করার কারণে আমি রবি ইবনে সুলাইমান মক্কা মদিনা যেতে পারলাম না। লোকেরা নাকি আমাকে মক্কা মদিনায় দেখেছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসে আর বলে, তুমি মক্কা যাও না এটাও সত্য, আর লোকেরা দেখেছে এটাও সত্য। দুটোটা কিভাবে সত্য হবে? নবীজি গো, এই গাঠুরিটি কার? আমার নবী বলেন, আনা কাসেম, আমি রাসূল হচ্ছি বন্টনকারী। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, রবি ইবনে সুলাইমান রে, এই গাঠুরিটি তোমার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী নির্দনিয়ার দল। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবন। দেখে আপনার মুজেজা ভগবতী খাদিজা, দেখে আপনার মুজেজা ভগবতী খাদিজা, সপ দিল জীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি। কষ্ট হচ্ছে নি বাজার? দন্য দৌলত যা ছিল আপনার চরণে সব বেদিলাম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। দোনো দৌলত যা ছিল আপনার চরণে সুখ বেদিল, দানা দৌলত যা ছিল আপনার চরণে সুখ বেদিল, আপনাকে বা নাহিলা আপন জন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আপনার এই পবিত্র জবানে দুধ পান করলেন যার বুকে, এই পবিত্র জবানে দুধ পান করল যার বুকে, ধন্য হল বিবি হালিমা। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার। হাজরিন, কষ্ট হচ্ছে নি বাজান? আওয়াজ দিয়ে বলুন।
রবি ইবনে সুলাইমান রে লোকেরা হজে যায় নাই, এটা অবশ্য তুমি হজে যাও নাই, এটাও সত্য। আর লোকেরা দেখেছে, এটাও সত্য। আর এই গাটুরি আমি রাসূল বললাম তোমার জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে। আর আসতে বলুন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, রবি ইবনে সুলাইমান রে, হজে যাওয়ার জন্য 400 দিরহাম তুমি মওজুদ করেছিলে, সঞ্চয় করেছিলে। যেই সময় আমি রাসূলের এতিম বিধবা মহিলাকে শুকুরের গোশত আহার করার চাইতে তুমি বিরত রেখে এই 400 দিরহাম তুমি সাহায্য করেছিলা, ওই সময় আমি রাসূল রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, তুমি রবি ইবনে সুলাইমানের জন্য আমার রাউদাতে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গিয়েছিল। ডাক দিয়ে বললাম, মাবুদ রে, দেখো দেখো রবি ইবনে সুলাইমান আমাকে কত ভালোবাসে। আমার আওলাদে বিধবা এতিম মহিলাদেরকে হজে যাওয়ার টাকাগুলো সাহায্য করার কারণে এই বছর মক্কা আসতে পারে না, মদিনা আসতে পারে নাই। আমি রাসূল তোমার কুদরতি কদমে সিজদায় পড়ে গেলাম। রবি ইবনে সুলাইমানের হজ তুমি ফেরেশতার মাধ্যমে সম্পূর্ণ করে দাও। যতক্ষণ পর্যন্ত ফেরেশতার মাধ্যমে কমপ্লিট না হবে, তথাপি আমি রাসূল সিজদা থেকে মাথা উঠাবো না। নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, শোনো দুনিয়া ওয়ালা, নবী মুগের পরশ মনে, নবী গোলার মালা, নবী ছাড়া নাই সাহারা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমি 5-10 মিনিট কষ্ট দেব, অসুবিধা হচ্ছে না তো? 10 মিনিটের ভেতরেই আমি সংক্ষিপ্ত আকারে মোনাজাত দেব, যেহেতু বক্তা এসে গেছেন আলহামদুলিল্লাহ। আল্লামা আলহামদুলিল্লাহ 10-15 মিনিট কষ্ট দেব, আপনারা বক্তা রেডি করেন। এটা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখন দুইটা কিভাবে সত্য হলো? ডাক দিয়ে বললেন, সুলাইমান রে, যে সময় আমি সিজদায় পড়ে গেলাম আমার রওদাতে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হাবিব গো সিজদা থেকে উঠে যান, সিজদা থেকে উঠে যান, আপনার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। এই বছর রবি ইবনে সুলাইমানের হজটা আমি ফেরেশতার মাধ্যমে সম্পন্ন করব। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান একজন ফেরেশতা, তোমার হজের দায়িত্ব নিয়ে এসেছিল, তোমার হজের দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই ফেরেশতায় রূপ ধারণ করেছিল, তোমার রূপ ধারণ করেছিল। যারা দেখেছে ফেরেশতা
তাকে ওরাই ভেবেছে উনি রবি ইবনে সুলাইমান ছাড়া কেউ আল্লাহর রাসূল বলেন, যারা আমি রাসূলের রওজাটা জীবনে একবার জিয়ারত করলো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, জীবনের বিনিময়ে যারা একবার আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলো, ময়দানে মাশরের দিন তার জন্য শাফায়াত আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়ারা ডাক দিয়ে বললেন, নবীজি ওই ফেরেশতাকে যারা দেখেছে ওরা ভেবেছে তুমি রবি ইবনে সুলাইমান ছাড়া কেউ নয়। সুবহানাল্লাহ বললেন না? ডাক দিয়ে বললেন, নবীজি গো এই গাঠুরিটি কার? রাসূল বললেন, এটা তোমার। বলে তুমি কত টাকা? আমি রাসূলের মহব্বতে আওলাদে বিধবা এতিম মহিলাদেরকে দিয়েছিলাম বলে 400 দিরহাম। আল্লাহর রাসূল বললেন, রবি ইবনে সুলাইমান রে, আমি রাসূলকে যারা সাহায্য করলো ওরা এই জমিনে কোন মানুষের দরবারের ফকির হোক, আমি আল্লাহর রাসূল চাই না। আনা কাসম, আমি রাসূল বন্টনকারী। 400 দিরহাম আমার মহব্বতে আমার আওলাদে ইতিম বিধবা মহিলাদেরকে সাহায্য করার কারণে আমি রাসূল ফেরেশতার মাধ্যমে এই গাঠুরির ভেতরে 400 স্বর্ণ মুদ্রা আমি রাসূল তোমাকে উপহার দিলাম। আগামী বছর তুমি হজে যাবি, আমি রাসূল দাওয়াত করলাম। সুবহানাল্লাহ বলুন না? ডাক দিয়ে বললেন, 400 দিরহাম সাহায্য করার কারণে আমি রাসূল রওজা মুবারক থেকে ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে, যেই জিবরিলের মাধ্যমে এই গাঠুরির মধ্যে 400 স্বর্ণ মুদ্রা আমি রাসূল তোমাকে উপহার দিলাম। আর 2 নম্বর সংবাদ হলো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি রাসূলের রওজা জিয়ারত করলো তাদের জন্য ময়দানে মাশরে আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। আর যারা আমি রাসূলের চেহারা মুবারক স্বপ্নে যুগে জীবনে একবার দেখলো তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর কি চাও? কথা বলেন, আর কি চাও? এর জন্য যার মধ্যে রাসূলের মহব্বত নাই তার সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ। যার মধ্যে রাসূলের মহব্বত আছে তার সব ইবাদত আল্লাহর দরবারে মাবরুর। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমার ভাইয়েরা, এর জন্য আল্লাহর রাসূল এত সুন্দরভাবে ওয়াজ করেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ময়দানে মাশরের দিন আমি রাসূল ছাড়া কেউ শাফায়াত করতে পারবে? সর্বপ্রথম আমি রাসূল শাফায়াত করব। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের এলাকায় নতুন আসছি। ওই যে আবরার বাজার নাকি কি আছে, আবরার বাজার অন্য দিকে আমি আসছি। এই এলাকায় আমি এবার প্রথম আসলাম। আপনাদের ইমাম খতিব আলহাজ হযরত মাওলানা আব্দুল শুকুর জিহাদি সাহেব আমাদের এলাকায় উনি অনেক প্রোগ্রাম করেন। এই সুবাদে ওনার সাথে একটি সুসম্পর্ক। উনি বারবার আমাদেরকে ইনভাইট করছেন যে হুজুর আপনি আসতেই হবে। আসলে মূল কথা হলো আমি নতুন এলাকায় আসছি, আমি গর্বিত মনে হচ্ছে আমাকে। আমি নতুন এলাকায় আসছি, আপনাদের সাথে যে দেখা হলো, সাক্ষাৎ হলো, আপনাদেরকে নিয়ে দোয়া করব, এটা আল্লাহর দরবারে একটি শুকরিয়া আদায় করা আমার পক্ষে সম্ভব নয়। আমি সংক্ষিপ্ত আকারে যা আলোচনা করেছি, আলোচনার প্রতি আমরা সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দেন, আমরা করে নিই আমিন। আমি শেষ কথাটি হলো, আপনারা বলুন শুধু জানার নাম মুসলমান না মানার নাম মুসলমান? কথা বলেন না, জানার নাম মুসলমান, জানার নাম মুসলমান নয়। আপনি যা জানেন
তা মানতে হবে, মানার নাম হচ্ছে মুসলমান। এই জান্নাতের বাগানে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মহৎ পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, প্রত্যেকের সাহায্য সহযোগিতা যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, আমরা করে নেই আমিন। দেশে বিদেশে অনেক লোকেরা আছেন, ইউরোপে কোন, মিডিল ইস্টে কোন, সব বিদেশি প্রবাসী যেন আল্লাহ দুষ্ট জিন, দুষ্ট মানুষের আতঙ্ক থেকে কুদরতি হাত বাড়াইয়া হেফাজত করে, আমরা সবাই বলি আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ ইবনে দাজ্জাল। সারা বিশ্বের মুসলমানকে যেন করোনা ভাইরাস থেকে ধরে যাররা পরিমাণ রোগ ব্যাধি থেকে শিফায়ে কামিলা আজিলাতা ফরমান আমরা পড়ে নিই আমিন। রোগ নিয়ামত, শিফা ও নিয়ামত, কিন্তু আমরা কমজোরি ঈমান নিয়ে রোগ নিয়ামতকে মেনে নিতে পারি না। এই বিদায় আল্লাহ রাব্বুল আলামিন যেন সারা বিশ্বের মুসলমানের দেহ থেকে শিফা নিয়ামত দিয়ে রোগ নিয়ামতকে সরাইয়া দেন, পড়ে নিই আমিন। আমার ভাইয়েরা, আপনারা আমার জন্য দোয়া করবেন। মারহাবা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আপনাদের ইমাম সাহেব অনেক কষ্ট করেছেন, বারবার আমাকে টেলিফোন করেছেন। আল্লাহ যেন ওনার নেক হায়াতে তাইয়্যিবা দান করে আমরা যে যে মুসিবতের মধ্যে আছি, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। সাল্লাল্লাহু আলা مولانا محمد وعلى آله وصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله ربي من كل ذنب واتوب إليه. لا حول ولا قوة إلا بالله. إمام شبد وقرن اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجينا برحمتك من القوم الكافرين. আল্লাহ তাকিয়ে দেখো এই জান্নাতের বাগানে জাহান্নামের আগুনের বয়ে জান্নাতের লোভে আরামের ঘুমকে হারাম করে এই সামানার নিচে লোকেরা বসে আছে। আল্লাহ, আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইলো, জানি না কার অন্তরের মধ্যে কোনো শান্তি নিয়ে হাত বাড়াইছে। আল্লাহ, আমরা সবাই বুক ভরা দুঃখে সরাইয়া বুক ভরা সুখ দিয়ে কলিজা ঠান্ডা করে এই জান্নাতের বাগান থেকে তুমি বিদায় করে দিও। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে নাই। এই মজলিসে যার হাত তোমার দরবারে কবুল হয়েছে, তার হাতের উসিলায় আমাদের পিছিলা জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। সামনের জিন্দেগি, হেদায়েতের জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি, শান্তির জিন্দেগি, সুস্থতার জিন্দেগি নসিব করো আল্লাহ। মাবুদ রে, আমরা যারা হাত বাড়িয়েছি, জানি না কার কলিজার টুকরা মা আছে বাবা নেই, আবার জানি না কার দুঃখিনী বাবা আছে মা নেই, আবার জানি না কারো দুঃখিনী মাও নেই বাবাও নেই। আমাদের যার মা বাবা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে অগণিত মাটি বুকে নিয়ে ঘুমিয়ে আছেন। আল্লাহ, আমরা এতিমদের মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বালাইও না। আমরা এতিমদের মা বাবার কবর গুলি রিয়াজুল জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, যার মা বাবা পৃথিবীর বুকে জীবিত আছেন, হায়াতে তাইয়্যিবা দান করো। বিশেষ করে আমরা যারা অভাবগ্রস্ত, অভাবগুলো তুমি দূর করে দাও। আল্লাহ,
ঋণগ্রস্ত যারা আছেন ঋণকে পরিশোধ করার তৌফিক এনায়েত করে দাও। চাকুরিজীবী চাকুরির মধ্যে খয়রে বরকত এনায়েত করো। ব্যবসায়ী নিয়ে হাত বাড়াইলাম, ব্যবসায়ীর ব্যবসা বাণিজ্যের দরজাগুলি খুলে দাও। কৃষিজীবী ফসল আদির মধ্যে খয়রে বরকত এনায়েত করে দাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চাকে দিনদার বানিয়ে দাও। দেশে বিদেশে যত মুসলমান নরনারী মুসিবতে আছেন তামাম রে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের বংশধর ভাই ভাতিজা ছেলে ভাইয়েরা যারা দেশের বাইরে আছেন, আল্লাহ তামাম বিদেশি প্রবাসীকে তুমি গরিকে রহমত আতা ফরমাও। অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে নিজের কুদরতি হাত বাড়াইয়া তামাম বিদেশি প্রবাসীর তুমি গরিকে রহমত আতা ফরমাও। সারা বিশ্বের মুসলমানদের হেদায়েতে কামিলা আজিলাতা ফরমাও। আল্লাহ মুসলমানদের মধ্যে রক্তপাত তুমি বন্ধ করো, মুসলমানের বিবাদ বন্ধ করে দাও। আল্লাহ মুসলমান রক্তপাত ঘটে, কাফির মুশরিকরা মুসমুসাইয়া হাসে। আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে সাহায্য করো। আল্লাহ করোনা ভাইরাস থেকে ধরে যারা পরিমাণ যত রোগ আছে সমস্ত রোগ শেফা নিয়ামত দিয়ে আমাদের দেহ থেকে সরাইয়া দেয়। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো। আশিকে রাসূলদেরকে ইহরামের কাপড় গায়ে না লাগাইয়া মৌতের কাপড় গায়ে লাগাইও না। ইহরামের কাপড় গায়ে না লাগাইয়া মৌতের কাফন গায়ে লাগাইও না। আল্লাহ আমাদের অন্তরের মাকাসিদে হাসানাত জিজ্ঞাসা করি, বাবা কেন রে গত রাত্রে ঘুমাও নাই? বলে হুজুর গো উপযুক্ত মেয়ে নিয়ে বড় মুসিবতে আছি, উপযুক্ত ছেলে মেয়ে করে রেখে চুকে গুমতারি হয়ে দাও। আল্লাহ আমাদের যত উপযুক্ত মেয়েরা আছে ইমানি আর ইজ্জতি হালতে উপযুক্ত স্বামী মিলাইয়া দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ের কারণে দুনিয়া আখিরাতে আমরা শরীর দাবালাইও না। উপযুক্ত ছেলের জন্য ইজ্জতি হালতে উপযুক্ত মেয়ে মিলাইয়া দাও। অন্তরের অশান্তিগুলো তুমি দূর করে দাও, আওলাদ দি করে দিনদার বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল সালাতানা ওয়া তাকাব্বাল আমালানা ওয়া তাকাব্বাল নিয়াতানা ওয়া তাকাব্বাল মিলাদ মাহফিলানা ওয়া তাকাব্বাল মুকাসিদানা বিউসিলাতি হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আজকের প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহ জুবলি সাহেবকে অনেক দীর্ঘ সময় আলোচনা পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিরেরগাঁও জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, আমাদের পরিচিত মুখ হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি ঐতিহ্যবাহী বুরাইয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ